ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, কাল 27 এপ্রিল 13ই বৈশাখ রবিবার পালিত হয়েছে বছরের সর্বপ্রথম অমাবস্যা, বৈশাখী অমাবস্যা। এই সর্বপ্রথম অমাবস্যা তথা বৈশাখী অমাবস্যার দিনে বাড়ির এই স্থানে অবশ্যই এক মুঠো লবণ ছড়িয়ে দিবেন। এতে বাস্তুদোষ দূর হবে এবং আপনার গৃহে থাকা সমস্ত অশুভ প্রভাব কেটে যাবে এবং এই প্রতিকারটি আপনার গৃহে টাকা টেনে আনবে এবং সারা বছর আপনার পরিবারে প্রচুর অর্থের বৃষ্টি হবে। তাই অবশ্যই পরিবারের মঙ্গল কামনায় অশুভ শক্তিকে দূরে রাখার জন্য অবশ্যই আগামী কাল রবিবার বৈশাখী অমাবস্যার দিন রাত্রেবেলা লবণ এই স্থানে অবশ্যই ছড়িয়ে দেবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে ভক্তি শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা কালীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। বছরের সব থেকে প্রথম অমাবস্যা হিসাবে পালিত হয় বৈশাখী অমাবস্যা, যেটি এই বছর 2025 সালের 13ই বৈশাখ 27 এপ্রিল রবিবার পালিত হয়েছে। অবশ্যই সকল ভক্তগণকে এই অমাবস্যার ব্রত পালন করতে হবে 13ই বৈশাখ 27 এপ্রিল রবিবার। অমাবস্যা তিথি শুরু হয়েছে 12ই বৈশাখ শনিবার রাত্রি 3:38 থেকে এবং তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 13ই বৈশাখ 2025 রবিবার রাত্রি 1:18। হিন্দু ধর্মে প্রত্যেকটি অমাবস্যা এবং পূর্ণিমাকে মাহাত্ম্য দেওয়া রয়েছে। হিন্দু ধর্মে যেহেতু পূর্ণিমাকে ভগবান নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত করা হয়, তেমনি অমাবস্যা তিথি মা কালীর পূজার জন্য নিবেদিত এবং অমাবস্যা তিথিতে শ্রাদ্ধ অনুষ্ঠান, তর্পণ ইত্যাদি করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে। কথিত আছে পূর্বপুরুষেরা অমাবস্যার দিনে মর্তধামে আসে জল পান করতে। তাই অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করলে এবং তিল তর্পণ করলে পূর্বপুরুষেরা আশীর্বাদ করেন। আর যেহেতু বৈশাখী অমাবস্যা হলো বছরের প্রথম অমাবস্যা, সেহেতু এই দিনটি খুবই মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। অমাবস্যা তিথিতে মা কালী আবির্ভূত হয়ে অসুরদের বিনাশ করেন এবং অসুররাও এই অমাবস্যা তিথিতে খুবই শক্তিশালী হয়ে ওঠে। ফলে নেগেটিভ এনার্জি খুবই বেড়ে যায় এই অমাবস্যার দিনে। ফলে আপনার পরিবারেও নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য, অর্থকষ্ট এবং দারিদ্রতা। তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং লবণ দ্বারা এই ছোট্ট প্রতিকারটি অবশ্যই আপনারা যদি করতে পারেন এই বৈশাখী অমাবস্যার দিনে, তাহলে আপনার পরিবারে কখনোই কোনো রোগ জ্বালা, দুঃখ, দারিদ্রতা দেখা দেবে না। পরিবারে কখনোই কেউ রোগ জ্বালায় আক্রান্ত হবে না, কখনোই দুর্ভিক্ষ দেখা দেবে না। তাই অবশ্যই বৈশাখ মাসের অমাবস্যা তথা বৈশাখী অমাবস্যার দিনে অতি গোপনীয়তার সঙ্গে বাড়ির এই স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দিয়ে এই প্রতিকারটি অবশ্যই আপনারা করবেন। এতে আপনার পরিবারে কখনোই দুর্ভিক্ষ, অর্থকষ্ট দেখা দেবে না। পরিবারে প্রচুর টাকার বৃষ্টি হবে এবং মা কালীর আশীর্বাদ পেতে চলেছেন আপনারা। এই প্রতিকারটি প্রচুর টাকা টেনে আনে। তাই অবশ্যই বৈশাখী অমাবস্যার দিন সন্ধ্যাবেলা এই প্রতিকারটি লবণ দ্বারা অবশ্যই আপনারা করবেন। আর শ্রবণ করুন কিভাবে এই প্রতিকারটি আপনারা করবেন। পরিবারের সুখ শান্তি প্রাপ্তির জন্য বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়মের উল্লেখ রয়েছে, যার মধ্যে অন্যতম হলো লবণের প্রতিকার। লবণ বাস্তুশাস্ত্রে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। স্বয়ং মা লক্ষ্মীর বাস লবণে। লবণ সম্পর্কিত কিছু এমন টোটকা রয়েছে যেগুলি অতি গুরুত্বপূর্ণ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই বৈশাখী অমাবস্যার দিন লবণের এই বিশেষ টোটকা। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে লবণের সঠিক প্রয়োগে ভাগ্য বদলাতে সময় লাগে না। আর বৈশাখ অতি পবিত্র গুরুত্বপূর্ণ মাস, আর বৈশাখ মাসের অমাবস্যার মাহাত্ম্য অপার। তাই এই অমাবস্যার দিনে যে কোনো টোটকা পালনের জন্য সর্বশ্রেষ্ঠ হিসাবে বর্ণনা করা হয়েছে। তাহলে বন্ধুরা, এরপর আমরা জানবো বৈশাখী অমাবস্যার দিন লবণ সংক্রান্ত কিছু প্রতিকার এবং কিছু নিয়ম বিধি সম্পর্কে। বৈশাখী অমাবস্যার দিন যদি এই কয়েকটি লবণ সংক্রান্ত প্রতিকার করতে পারেন, তাহলে বাস্তুদোষ দূর হবে, অর্থকষ্ট দূর হবে, দারিদ্রতা দূর হবে, ঘরে প্রচুর অর্থ আসবে এবং সারা বছর পরিবারে টাকার বৃষ্টি হবে। তাই পরিবারের মঙ্গলার্থে এবং কল্যাণে এই প্রতিকারগুলি অবশ্যই আপনারা করবেন লবণ দ্বারা এই বৈশাখী অমাবস্যার দিনে। বৈশাখী অমাবস্যার দিনে রাতে ঘুমানোর আগে একটি লাল পুঁটুলিতে সামান্য নুন এবং 3টি তুলসী পাতা বেঁধে আপনার বালিশের নিচে রেখে ঘুমন। এতে অর্থকষ্ট দূর হবে এবং আপনি যদি বারবার দুঃস্বপ্ন দেখেন,
তাও বন্ধ হবে। বৈশাখী অমাবস্যার দিন ভোরবেলা স্নান করে একটি কাঁচের পাত্রে সামান্য লবণ এবং 3টি লবঙ্গ রাখুন। এরপর সেটিকে আপনার বাড়ির একটি গোপন স্থানে রেখে দিন। এতে অর্থ কষ্ট দূর হবে এবং সারা বছর আপনার পরিবারে টাকার বৃষ্টি হবে। তাই অবশ্যই পরিবারের মঙ্গলার্থে এই প্রতিকারটি অবশ্যই আপনারা করবেন। বন্ধুরা, এরপর আমরা জানবো আজকের ভিডিওর মূল পর্ব সম্বন্ধে, অর্থাৎ জেনে নেব এই অমাবস্যার দিনে বাড়িতে কোন স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দিতে হবে এবং কিভাবে এই প্রতিকারটি আপনারা করবেন। তাই অবশ্যই শ্রবণ করুন। বৈশাখী অমাবস্যার দিনে অর্থাৎ 27শে এপ্রিল 13ই বৈশাখ রবিবার দিন সন্ধ্যাবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার গৃহ মন্দিরে আসুন। এরপর নিত্য সন্ধ্যা বন্দনা করুন, বা আপনি নিত্য যেভাবে সন্ধ্যাবেলায় ভগবানের পূজা আরতি করেন ঠিক তেমন ভাবে করুন। পুজো এবং আরতি করা হলে তুলসী মাতাকে আরতি করুন এবং শঙ্খধ্বনি দিন। এরপর মূল প্রতিকারটি করার জন্য আপনার প্রয়োজন হবে এক মুঠো লবণ। বন্ধুরা, এই অমাবস্যার দিনে আপনারা যে লবণটি দিয়ে এই প্রতিকারটি করবেন সেই লবণের প্যাকেটটি অবশ্যই সেই অমাবস্যার দিনেই কিনে আনবেন, অর্থাৎ সেটি যেন সম্পূর্ণ নতুন হয়, না হলে কিন্তু বন্ধুরা এই প্রতিকারটি কোনো কাজ হবে না। তাই অবশ্যই আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন লবণটা নতুন নেওয়ার, এতে কিন্তু এই প্রতিকারটি 100% পুরোপুরি সম্পূর্ণ হবে। এরপর ওই প্যাকেটটি থেকে সামান্য এক মুঠো লবণ নেবেন। এরপর সেটিকে অতি গোপনে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে এবং ঈশান কোণে ভালোভাবে ছড়িয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন এই প্রতিকারটি আপনাদেরকে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে করতে হবে। অর্থাৎ এই প্রতিকারটি যখন আপনারা করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন সেখানে যেন আপনি ছাড়া অন্য কেউ আর না থাকে, এবং যে আপনি এই প্রতিকারটি করেছেন সেটিও অন্য কাউকে বলবেন না, না হলে এই প্রতিকারটি সফল হতে পারবে না। তাই অবশ্যই সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এই প্রতিকারটি আপনারা করবেন। মনে রাখবেন প্রথমে উত্তর এবং পূর্ব দিকে এই লবণটি আপনারা ছড়িয়ে দেবেন, তারপর বাড়ির ঈশান কোণে এই লবণটি আপনারা ছড়িয়ে দেবেন। প্রথমে উত্তর পূর্ব এবং তারপর ঈশান কোণে লবণটি ছড়িয়ে দেওয়ার পর আপনি আপনার বাড়ির সম্পূর্ণ চারিদিকে পুরো গোলাকার ভাবে লবণটিকে সম্পূর্ণভাবে ছড়িয়ে দেবেন। এতে আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, বাড়িতে কখনোই রোগ জ্বালা এবং নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ সদা সর্বদা আপনার পরিবারে বর্ষিত হতে থাকবে। তাই অবশ্যই এই লবণ দ্বারা ছোট্ট এই প্রতিকার বা ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা বৈশাখ মাসের অমাবস্যার দিন রাত্রেবেলা অবশ্যই গোপনে করবেন। প্রতিকারটি করার সময় অবশ্যই মনে রাখবেন বাড়ির প্রত্যেকটি সদস্য যেন প্রতিকারটি করার সময় বাড়িতেই থাকে, আবার অন্য কোনো মানুষ বা আপনার পরিবারের বাইরে অন্য কোনো মানুষ যেন আপনার গৃহে বা পরিবারের মধ্যে না থাকে। তো অবশ্যই এই বিষয়গুলি মাথায় রেখে অবশ্যই বৈশাখী অমাবস্যার দিনে রাত্রেবেলা এই প্রতিকারটি অবশ্যই আপনারা করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।